তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আমার দোয়া ইসলামকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহর দোয়া ইসলাম, আল্লাহর দোয়া কালামকে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরতে হবে যেমনটা ধরার দরকার। এক, পরনের কাপড়টা যদি আমি কামড়িয়ে ধরি আপনার কাছ থেকে ছুটা যেমন অসম্ভব। আমি আবার বুঝাচ্ছি, পরনের কাপড়টা যদি আমি কামড়িয়ে ধরি আমার কাছ থেকে আপনার ছুটা যেমন অসম্ভব। দড়ি খুঁটার সঙ্গে বাঁধানো থাকে, খুঁটা থেকে দড়িটা বের করা যেমন অসম্ভব। গরুর গলার মধ্যে লাগাম থাকে, লাগামটা এমনি এমনি বের করা যেমন অসম্ভব, না কাটি দেওয়া পর্যন্ত, না খোলা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাম নামীয় পোশাক তোমাদেরকে আমি আল্লাহ মুহাম্মদের মাধ্যমে যে দান করেছি, এই ইসলাম নামীয় পোশাকটা তোমরা কামড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। এর নাম হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমার দোয়া রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। ছোট্ট একটা উদাহরণ এখানে শুনেন। আপনার ছোট নাতি বা আপনার ছোট ছেলে কাঁঠাল পাকার সময় কাঁঠাল খাইতে চাইছে, টিকায় লেখা আছে তাই বুঝাচ্ছি, এই যে আমার চিহ্ন দেওয়া আছে। তো এখন কাঁঠাল খাইতে চাইছে। এখন বাবা বাজারে ঘুরতে ঘুরতে একটা আধামনিয়া কাঁঠাল পেয়েছে। এখন আধামনিয়া কাঁঠাল নিয়ে বাবা আসতেছে। কোথায় আসতেছে বলেন? বাড়িতে, সৈয়দপুর পশ্চিম পাড়ায় আসতেছে একটা কাঁঠাল নিয়ে। কাঁঠালের ওজন আধামন। আপনার বাচ্চা দেখা পাইছে বা আপনার নাতি নাতনি দেখা পাইছে, আমার দাদু বা আমার বাবা বা আমার নানু কাঁঠাল নিয়ে আসতেছে। এখন ঠিক পথের মাঝখানে, দাদু এই কাঁঠাল আমি নিয়ে যাব। আপনার বাচ্চার বয়স মাত্র 1.5 বছর বা 6 মাস বা 2 বছর 2.5 বছর, কচি বাচ্চা। এখন এমন জেদ ধরেছে আপনাকে, জেটিকলের মতো সামনেও যাইতে দেয় না, পিছনেও যাইতে দেয় না, ডানও দেয় না, বামও দেয় না। এক কোথায় বলতেছে, দাদু কাঁঠাল আমি বাড়িতে নিয়ে যাব। এমতো অবস্থায় আপনি কি করেন? ওই আধামন কাঁঠালটা বাচ্চার মাথার মধ্যে আমি দেই না। তখন কি করি? দাদু দাঁড়া 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 দাঁড়া, বা বাবা দাঁড়া দাঁড়া। কাঁঠালের পাছাটা ঘাড় দেই না, মাথা দেই না। কি জোরে বলেন ঠিক কিনা? তাফসিরের সাথে বলতেছি কিনা বলেন? এটা হলো তাফহিমুল কুরআন। এই কিতাব সৈয়দ আল মওদুদি রহমাতুল্লাহ আলাইহির হাতের লেখানো কিতাব। বিশ্বের বরেণ্য যারা মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, শায়েখ, তাদের হাতের লেখানো কিতাব। ডেঙ্গিয়ে যাওয়ার কোনো তাফসির নাই। এটা হলো নাজিলকৃত কিতাবের কিতাব। কোন সুবহানাল্লাহ। তাফহিমুল কুরআন। ভাইরা আমার, এখন দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কাঁঠালটা কি করি, এই যে এইভাবে দিলাম। আবার ওর মুটুডিটা আমি ধরে আছি কি না? সোয়াচ্ছি না। এমত অবস্থায় প্র্যাকটিক্যাল দেখে দেই, এই আবার নিগাচ্ছি। আপনার নাতি, আপনার বাচ্চাটা লাফাতে লাফাতে এতে বাড়িতে এসে বলছে, আম্মু গোটা রাস্তাটা কাঁঠালটা জানো আমি মাথায় করে নিয়ে আসলাম। বাচ্চার কি আনন্দ! এমন আনন্দ, পেটে ভরা আনন্দ। এখন আপনার বিবেককে বলেন, ওই বাচ্চাটাকে কাঁঠাল খাবার জন্য আত্মহারা করতেছে, উতাহারা হয়ে লাগিয়েছে, উতাহালা হয়েছে, কাঁঠাল আমি খাবো। আপনার স্ত্রী, আপনার বেবি, নানি বা দাদা, মামা বা নানি যাই হোক না কেন, কাঁঠালটা ভুষা মাত্রই একটা ওয়া খাই আবার কলার মধ্যে যাইয়া খেলায়, ওই গোটা কাঁঠালের কথা ভুলে গেছে। যারা বলেন ঠিক কি না? ইসলাম নামীয় ডাটাটা সৃষ্টিকর্তার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? কথা বলেন। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। সূরা হাশর 28 নম্বর পারা। আল্লাহ ইরশাদ করছেন, বান্দারে ইসলাম নামীয় ডাটাটা ডান্ঠিটা আমার আল্লাহর হাতে। এই ডান্ঠির দূরত্ব হলো ফি লাউহিম মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ। ইসলাম যদি গোটা রশিটা ছাড়ি দেওয়া হতো, মানুষগুলি সাগরে মাটিতে খুঁজে পাওয়া যাইত না। আল্লাহ বলছে, ইসলাম নামীয় পূর্ণাঙ্গ জীবন বিধান তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কিন্তু ওর ডাটার মালিক আমার হাতে রেখেছি। যেমন হায়াত, মৌত, রেজেক, দৌলত, বলেন তো কার হাতে বাবা? আল্লাহর হাতে। পরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইরশাদ করতেছেন,
আপনাকে আমাকে বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, যারা দুনিয়ার মানুষ। 7 কারণে তোমাদের বাড়িতে অভাব অনাটন, 7টা কারণে আসে। কয়টা কারণের কথা বললাম? 7টা কারণে তোমাদের বাড়িতে অভাব অনাটন আসে। একটা একটা করে তাফসির হাতে নিব আর একটা একটা করে আপনাদেরকে বুঝাবো। এক, অভাব অনাটন বাড়ির মধ্যে আসে নামাজ না পড়ার কারণে। এটা প্রথম নাম্বার। যেই বাড়িতে নামাজ হয় না, যেই বাড়িতে সেজদা হয় না, বিবি সেজদা দেয় না, ছেলে সেজদা দেয় না, মেয়ে সেজদা দেয় না, আপনিও সেজদা দেন না, টোটালি বাড়িটাতে কেউ নামাজ পড়ে না, ওই বাড়ি থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দূরীভূত চলে যায়। আর শয়তান ওই বাড়ির মধ্যে অবস্থান গ্রহণ করে বিধায় ওই মানুষগুলি সব পাগলা কুত্তার মতো হয়ে যায়। মুই কি হনু রে, আটেই না। আল্লাহ বলেন, 1 নম্বর হলো তোমাদের বাড়িতে যদি নামাজ না থাকে, নামাজের প্রচার প্রসার না থাকে, পথের মধ্যে দেখবা পাগলা কুত্তা তাদের জিহ্বাটা এত বড় বাইর করিয়া রাস্তায় রাস্তায় হাঁপাতে হাঁপাতে বের হয়, তাদের জিহ্বা থেকে নালা বের হয়, পানি বের হয়। আপনারা বলেন ওই পানির কোনো মূল্য আছে? ওই হাঁপার কোনো মূল্য আছে? পাগলা কুত্তাকে জিজ্ঞাসা করেন, হে কুকুর তুই যাবি কোথায়, তোর স্থান কোথায়? পাগলা কুত্তা কোথায় যাবে তার স্থান সে নিজেও বলতে পারে না, নিজেও বলতে পারে না কোথায় যাবে সে। আমি আপনাদেরকে যেটা ক্লিয়ার বুঝাচ্ছি, একদম সোনা যেমন খাঁটি, আমার এই কথাগুলো তেমন খাঁটি আপনাকে শোনাচ্ছি। কেতাব খুলে যে বাড়ির মধ্যে নামাজ পড়ে না জাতিরা, সে বাড়ির মানুষগুলি পেরেশানি থাকে পাগলা কুকুরের মতো। আমি এটাই বুঝাচ্ছি আপনাদেরকে। আমি রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। যে বাড়িতে নামাজ থাকে না, আবার রিপ্লাই দিচ্ছি, বুখারীর বর্ণনা 3738 নম্বর হাদিস, নাসাই লেখে নিতে পারেন 138 নম্বর হাদিস, দুররে মুক্তার হানাফি মাযহাবের কিতাব, স্পষ্ট আকার 298 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ নামে একটা সিয়াসাত্তা হাদিস আছে 1737 নম্বর হাদিস। যেই বাড়িতে নামাজ হয় না, সেই বাড়ির মানুষগুলি কিসের মতো? পাগলা কুকুরের মতো। শেষ করেন।